গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া। গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া। আজকে যে খুশিতে নাচে দুলহানিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। চলে আসলাম হলুদের একটি সুন্দর ব্লগ নিয়ে। আশা রাখছি আজকের এই হলুদের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। হলুদের স্টেজ সাজানো শেষ, এখন আমাদের কিছুটা কাজ বাকি, যেমন হলুদের একটা ব্যানার টানাবো আর গাঁদা ফুলের 2-4টা মালা আর কি 2 পাশ দিয়ে লাগিয়ে দেব। আপনাদের ভালো মন্দের কথা জিজ্ঞেস করতে আসলে ভুলেই গেলাম। কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাবেন। আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। রান্নাবান্নার কি অবস্থা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তাদের এখানে চলে আসলাম। বাবুর্চিরা এখন বিরিয়ানি রান্না করার প্রিপারেশন নিচ্ছে। আর আগামীকাল যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান চলন আছে, তো চলনে রান্না বান্নারও কিছুটা কাজ তারা এগিয়ে রাখছে, যেমন ডিমগুলো ছুলে রাখছে। রোস্ট রান্না করার জন্য রোস্টের মুরগিগুলোকে মশলা দিয়ে মাখিয়ে দেন এগুলোকে ভেজে তারা আজকে রেখে দিবে। অনেক কাজই বাবুর্চিরা এগিয়ে রাখে। আমরা যেমন আগের দিন সব কাজ এগিয়ে রাখি, পরের দিন মেহমান আসলে তারাও কিন্তু সেম কাজগুলো করে থাকে। বাবুর্চিরা যে আমাদের রান্না বান্না করে দিচ্ছে তাদেরও কিন্তু অনেকটা কষ্ট হয়, তাদেরও চা নাস্তার ব্যাপার থাকে। তো মেঝো আপা তাদের জন্য রং চা বিস্কিট আনিয়েছে, উনাদেরকে দিচ্ছে এবং আপা আমাকেও 1 কাপ চা দিল। আর যেখানেই যাই না কেন আমি তো চা ছাড়া কিছুই বুঝি না, হোক সেটা রং চা কিংবা দুধ চা, চা আমাকে 1-2 বার খেতেই হয়। তো এখানে কিন্তু তারা রোস্টের মুরগিগুলো ভেজে নিচ্ছে। বড় ভাবি বিয়ের কোণের জন্য হলুদ বাটাবাটি করছে। আজকে কিন্তু হলুদ দেওয়া হবে মেয়েকে, আর মেয়েকে কিভাবে রেডি করছে কি অবস্থা সেখানেও আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। সবাই এখন সাজুগুজু নিয়ে ব্যস্ত, বউকে সাজানো হচ্ছে। বউ কোথায়? বউ বউ আমার ভিউয়ার্সরা বউকে দেখবে। ছোট ছোট ময়না পাখিগুলা সবগুলা রেডি। এই যে ময়না পাখি, হলুদ পাখি, লাল পাখি, এই যে আজকে আমাদের হলুদের লাল টুকটুকে লাল পাখি, হলুদ পাখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুবর্ণা নতুন বউকে সাজুগুজু করিয়ে দিচ্ছে, ওকে স্টেজে নেওয়া হবে একটু পরে। তো আমি যেহেতু ক্যামেরা অন করছিলাম সেই জন্য ও অনেক বেশি লজ্জা পাচ্ছিল, ও এমনিতেই অনেক বেশি লাজুক। তো বউ রেডি হওয়ার আগেই কিন্তু বাচ্চা কাচ্চারা সবাই রেডি হয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। বড়দের থেকে আসলে ছোটদের আনন্দটাই বেশি ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। আশেপাশের বাড়ি ঘরের মানুষরা এসে বউকে দেখে যাচ্ছে আর বিভিন্ন টাইপের কথা বলছে, সেই জন্য ও আরো বেশি হাসাহাসি করছিল। তার উপর দিয়ে আবার আমি ক্যামেরা অন করে রাখছি। মাশাআল্লাহ, ফাইনাল লুকটা আমরা দেখাবো। সো নো টেনশন, ডু ফুর্তি। প্রবাসী হাজবেন্ড বাইরে থাকলে যা জ্বালা। এই যে হাজবেন্ডের সাথে উনি এখন কথা বলছে, দেখি। এই যে আমার ভাইয়া, ছোট ছোট হলুদ পাখি নীল পাখিরা নাচানাচিতে রেডি। সবাই সবার মতো হলুদের জন্য রেডি হচ্ছে। আর এদিক দিয়ে ছোট ভাবে হচ্ছে হলুদের যেই ডালাগুলো দেওয়া হয়, ফল দিয়ে সাজানো হয়, সেইগুলো আমার ভাবি হচ্ছে রেডি করছে। উনি আবার মাশাআল্লাহ এইসব কাজ অনেক সুন্দর করে রেডি করতে পারে, বানাতে পারে। আমার এইসবে কোনো রকম ধারণাই নেই, কোনো রকম আইডিয়াও নেই। এটা হচ্ছে মালটা দিয়ে এই ফুলটা বানানো হচ্ছে। এটা মেবি গোলাপ ফুলের পাপড়ি হয়তো, বা মাঝখানে অল্প কিছুটা আনারের দানা দিয়ে দেবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। তারপর আরো কিছু ফল দিয়ে এখানে ফুল বানানো হয়েছে, কমলা দিয়ে, তারপর আনার দিয়ে 3টা ফুল বানানো হয়েছে, গোলাপ ফুল। আর এই তো দেখেন কি সুন্দর করে ভাবে বানিয়ে নিয়েছে। আর আমি হচ্ছি অকর্মার ঢেকে, আমি তো কিছুই পারি না, আমার কোনো গুণই নেই। তারপরও আমি চেষ্টা করছি। এটা হচ্ছে ফিরনির উপরে যে বর এবং বউর নাম লেখা হয় সেটা লেখার চেষ্টা করছিলাম। আর এদিক দিয়ে ভাবি আরেকটা ফুল বানাচ্ছে, আপেল দিয়ে, শসা দিয়ে, অনেক সুন্দর করে ফুলগুলো বানিয়েছে। উপর দিয়ে একটা আঙুরও দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে প্রজাপতি আঁকা হচ্ছে। তো
তো আসলাম আবার বাবুর্চিদের কি অবস্থা রান্না বান্নার। এখানে বিরিয়ানি রান্না হয়ে গেছে অলরেডি, আর রোস্টের জন্য চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন এভাবেই রেখে দিবে। নতুন বউ কিন্তু হলুদের লুকে নিজেকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার বোন বলে কথা, ওকে কত সুন্দর লাগছে দেখেন। আর বিয়ের সময় না মেয়ে হোক ছেলে হোক সবার মানে লুকটা অন্যরকম হয়ে যায়, চেহারাতে একটা ব্রাইট মারে বা হাইলাইট করে। তো সাজার পর কিন্তু সবাইকে সালাম করছে, এখন হচ্ছে ফুপুকে সালাম করছে। এক এক করে বড়দের সবাইকে ও এখন সালাম করে নেবে। ফুপু তো অলরেডি 1 সপ্তাহ আগে থেকে কান্না শুরু করে দিয়েছে। ফুপু এত বেশি কান্না করছে যে ওনার কান্না দেখে আমরা সবাই কান্না করছি, কিছু বলার নেই। মা যেহেতু নিজের মেয়েটা অন্যের ঘরে চলে যাবে, এটাই স্বাভাবিক, এত কষ্ট করে বড় করেছে। আর ফুপুর তো এই মেয়েটা ছাড়া আর কেউ নেই, এই একটাই মেয়ে ফুপুর কিন্তু আরো বেশি কষ্ট। আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি, মেয়েদের তো পুরা কপাল, বাপের বাড়ি অন্ধকার করে দিয়ে শ্বশুর বাড়িতে আলো জ্বালাতে হয়, সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে হয়। তারপরও দেখা যায় কারো কাছে জীবনের নাম পাওয়া যায় না। তো যাই হোক, এখানে কিন্তু আমি হলুদের ব্যানারটা বা হলুদের যেই গায়ে হলুদের লেখা ব্যানারটা সেটা টানিয়ে নিচ্ছে আপা আর আমি মিলে, মেঝো আপা। বিয়ের কনেকে এখন স্টেজে তোলা হবে, দুপাট্টা দিয়ে 4 জন ধরে নিয়ে তারপর ওকে নিয়ে যাওয়া হচ্ছে। আর পাশের জন হচ্ছে আমাদের বড় দুলাভাই আর কি স্টেজে তুলবে শালিকে, সেই জন্য। আর এই চেলাফেলাগুলোকে দাঁড়া করাতে করাতে আমার রাতের প্রায় 10টা বেজে গেছে। রাতের 10টায় ওকে স্টেজে তোলা হচ্ছে। এই কাজগুলো যে এত বেশি প্যারাদায়ক আমি আসলে জানতাম না। আর কখনো আমি এইভাবে ক্যামেরা অন করব না কোনো অনুষ্ঠানে। দেখা যায় নিজেই সাজাগুজার টাইম পাই না, রেডি হতে পারিনি, কিচ্ছুই না, শুধু ক্যামেরা অন করে রাখা হয় বা ওদের ভিডিও করা হয়, প্রচুর প্যারা। দুলাভাই শালিকে স্টেজে উঠিয়ে দিচ্ছে। ফার্স্টের হলুদটা কিন্তু দুলাভাই দিবে। দুলাভাই থাকলে শালি দুলাভাইরা যে কত ধরনের দুষ্টামি করে বলার মতন না। হলুদের ফলের ডালাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ফিরনির উপরে নামটা লেখা কিন্তু আমি আর ভাবি মিলে লিখেছি। আমার আবার এত গুণ টুন নাই ভাই, আমি একদমই গুণ ছাড়া বেগুন। তো ওর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, এগুলো আসলে মেমোরি হিসেবে থেকে যাবে। যখন আমরা সবাই নিজের মতো ব্যস্ত হয়ে যাব, যে যার যার মতন চলে যাবে, তখন কিন্তু এই ভিডিওগুলো থাকবে, সবাই অবসর টাইমে দেখব। আমি ক্যামেরাম্যান একদমই কাঁচা, আমি ভালো মতো ক্যামেরাও অন করতে পারি না, ধরতেও পারি না। তারপরও যতটুকু পেরেছি বোনের জন্য করার চেষ্টা করেছি। ও বলেছে এইভাবে করো, তো আমি আমার মতো ওর মতো করার চেষ্টা করেছি। নতুন বউকে, বিয়ের কনেকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে কোনো রকম বড় অনুষ্ঠান হচ্ছে না, জাস্ট ঘরের মানুষগুলো ঘরোয়াভাবে আর কি ওর হলুদটা সম্পূর্ণ করছি। আজকে জাস্ট ওকে হলুদ দেওয়া হবে, কিছুটা নিয়ম। আর যে মেইন নিয়মটা বা তেলেই বলে সেটা কিন্তু আগামীকাল সকালবেলা ওকে দেওয়া হবে, তখন ভালো করে হলুদ দিয়ে ডোলে গোসল করানো হবে। সেই পার্টটা কিন্তু আগামীকাল ইনশাল্লাহ আমি আপলোড করব। সেই ভিডিওটা সবচেয়ে বেশি মজার হবে। আর গ্রামে কিন্তু এই সময়টাই বেশি মজা করা হয়। এখন ফুপু আর আম্মা হলুদ দিয়ে নিচ্ছে। ফুপু তো অলরেডি কান্না শুরু করে দিয়েছে। আর নতুন বউর মানে চোখে মুখে কোনো রকম কান্নার ছাপই নেই, ও তো অনেক বেশি খুশি, ও পারে না এখনই উড়াল দিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। আমার বিয়ের সময় আমি অনেক বেশি কান্না করেছিলাম, যেটা বলার মতন না। ফুপুকে দেখি হয়তো বুঝতে পারছেন, উনি আসলে অনেক ভালো একটা মানুষ, নরম মনের মানুষ, উনি এত প্যাচগুজ বুঝে না। আর আম্মা হচ্ছে পাশে বসে আছে, ফুপুর পর এখন আম্মা হলুদ দিচ্ছে ওকে। ওর হাসাহাসি, ওর এই লাফালাফি দেখে পাশের চাচিরা বলা বলি করছিল যে এখনকার মেয়েরা নাকি কান্না করে না। তো আসলে কান্না করার রিজন থাকতে হয়। ওর হচ্ছে মেইনলি রিলেশনের বিয়ে, ওদের ভালোবাসার পূর্ণতা পাচ্ছে, এটা আমি আগে আপনাদেরকে বলিনি। আমার খালাতো ভাইয়ের সঙ্গে ওকে যেহেতু বিয়ে দেওয়া হচ্ছে, ওদের অনেক দিনের একটা রিলেশন ছিল, সেটাই আর কি ওদের ভালোবাসার পূর্ণতা। যেহেতু ভালোবাসার পূর্ণতা হচ্ছে সেই জন্য কিন্তু ও মহা খুশি। ও কিন্তু একদমই মানে ভয় কান্না দূরত্বর কিছুই ভয় নেই বা কিছুই ও বুঝছে না, যেহেতু আমাদের সঙ্গে ও থাকবে।
তোমার কেউ নিত না আল্লাহ বুবু ডিজে পার্টি থাক, কইরা আর না, আর না। গমটা দিতাছে এ তুই লাফালাফিটা কম কর তুই বউ সারা জীবন দেখছি বউরা কান দে আর ওই নিজে পারে না নুরালদা জায়গা বরযাত্রী সারা হই সবাই নবদম্পতির জন্য দোয়া রাখবেন, আল্লাহ পাক যেন ওদের সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, ওরা যেন সারা জীবন এভাবেই হাসি খুশি থাকতে পারে। ওদের জন্য মন থেকে দোয়া করবেন। তো ফুপু আর বড় চাচি হচ্ছে এখন হলুদ দিচ্ছে, একটু আগে বড় আপা হলুদ দিয়ে গিয়েছে। এক এক করে এখন সবাই ওকে হলুদ দিয়ে দিবে। সবাই হলুদ দিয়েছে ঠিকই, কিন্তু আমি নিজেই ওকে হলুদ দিতে পারিনি, যেহেতু ক্যামেরা ধরে রেখেছিলাম। আর আমি যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল ধরি এভাবে অন্য কেউ ধরতে পারে না, এটাই হচ্ছে বড় প্রবলেম। তো এখন যেই মানুষটা হলুদ দিচ্ছে এটা হচ্ছে ওর ছোট থাকতে বা খেলার সাথী, ওর বান্ধবী, ওর ফ্রেন্ড। তো ও হচ্ছে একটু দুষ্টুমি করছিল ওর সাথে। ওরা দুই বান্ধবী আজকে একসাথে আছে, কালকে আর থাকবে না, দুইজন দুই দেশে চলে যাবে। আর এটা হচ্ছে আমার বড় ভাই আর বড় ভাবি, ওনারা এখন হলুদ দিচ্ছে, পাশে হচ্ছে ওনার মেয়ে। তো ওনাদের জন্য দোয়া রাখবেন। আসলে এখন ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে বা এডিট করতে গিয়ে না সেই সময়গুলোকে অনেক বেশি মিস করছিলাম। অন্তরার তো আর সইতাছে না সবুর করস না মিষ্টি আর খাইতি না এই মজার কবে হবে বিসমিল্লাহ না সত্যি মানছে আমরা ডাবল খাওয়াতে হবে। যে সুন্দর সময় কাটিয়ে এসেছি গ্রাম থেকে, বিয়ে বাড়ির মজাটাই অন্যরকম হয়। আত্মীয় স্বজন সবাই আসে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো সময় পার করেছিলাম, অনেক আনন্দ করেছিলাম। তো সবার জন্যই দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই দুধে ভাতে খেয়ে বেঁচে থাকুক। এখন বাড়ির দুই বউ মিলে হলুদ দিচ্ছে ননদকে, একদম সুন্দর করে ডোলে ডোলে। কত যে দুষ্টামি করেছে ওনারা। তো এটা হচ্ছে আমার চাচতো ভাবি আর এটা হচ্ছে আমার বড় ভাবি। আমার বড় ভাবি তো একটু সিক হয়ে গেছে এখানে এসে, ওনাকে নিয়ে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো আছে। ভাবির জন্য সবাই দোয়া রাখবেন। আর এখন হচ্ছে বাড়ির মেয়েরা, ওরা হলুদ দিচ্ছে ওর বোনকে ডোলে ডোলে, মানে কত রকমের আনন্দ যে ওরা করছে। তারপর হচ্ছে বাড়ির যেই চেলাফেলা বাচ্চারা আছে সবাই হলুদ দিচ্ছে। তারপর মনে হয়েছে যে আমার বোনকে তো আমি হলুদই দিতে পারিনি, তো ইনশাল্লাহ আগামীকাল সকালে আমি হলুদ দিব ওকে। এখন যেহেতু ছোটোখাটো একটু অনুষ্ঠান আয়োজন হচ্ছে সেই জন্য আর এখন না দিলেও সমস্যা নেই। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের বোনের জন্য বা নবদম্পতির জন্য সবাই দোয়া রাখবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজকে এই পর্যন্তই, আগামীকাল নেক্সট ব্লগে কথা হবে। সেই ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।